ওকে, আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে ট্রান্স ওভার। তো ট্রান্স ওভার হচ্ছে একটা এক্সটেনশন, আপনার একটা এক্সটেনশন। এটা হচ্ছে আপনারা ধরেন এটা এক্সটেনশন কোথায় ইউজ করতে হয়, এক্সটেনশন কি গতকালকে কেউ এক্সটেনশন আপনারা করছেন, ইউজ করছেন? এক্সটেনশনটাকে আপনার ওই ভিডিও দেখে কি আপনারা জি করছি। ট্রাই করছেন? ওকে, দেখেন এই যে এক্সটেনশনে আমরা যাব, যাওয়ার পরে এই ম্যানেজ এক্সটেনশন এই জায়গাতে যাব। দেন আমি ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোরে যাব। আর যাওয়ার পর আমি লিখবো কি ট্রান্স ওভার, এই জায়গাতে লিখবো ট্রান্স ওভার, ট্রান্স ওভার। দেখেন এই ট্রান্স ওভার এক্সটেনশন তো অলরেডি আমার এখানে আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন, অ্যাড করে নেওয়ার পরে আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিই। আমি এবার অ্যাড করব তাকে, অ্যাড করার জন্য অ্যাড এক্সটেনশনে যাব। তো আমি এবার ল্যাঙ্গুয়েজটাকে চুজ করব, আমি কী টাইপের ল্যাঙ্গুয়েজ চাচ্ছি। আমি চাচ্ছি ট্রান্সলেট ইন্টু বাংলা, বেঙ্গলি সিলেক্ট করতে হবে, বেঙ্গলি। বেঙ্গলিটা কোথায়, এই যে বেঙ্গলি। হয় কখন আপনি যখন ওই ওয়ার্ডের উপর ক্লিক করবেন, অর্থাৎ তাকে যখন ধরবেন তখন। ওকে, সেভ করে দিলাম। এবার আপনার সেভ হয়ে গেল। দেখেন আপনার একটা অর্ডের উপর ক্লিক করলে, এবার এই অর্ডের উপর ক্লিক করলেই তখন হচ্ছে আপনার এখানে যদি নিয়ে যান, আপনার মেনলি এটা গুগল স্কলারে খুব ভালো কাজ করে, যে মাঝে মাঝে কাজ করতেছিল, ঠিক আছে। তাহলে আমি এরকম ক্লিক করার পরে যদি আমি দৌড়ি, তো অটোমেটিক সে কাজ করবে। তো এটাকে আপনার কি পিন আপ করে দিতে হবে, ট্রান্স ওভারটাকে কী করতে হবে, পিন আপ করে দিতে হবে। তো পিন আপ হয়ে গেল। এবার দেখি তো সে, আমি যদি এই করি সে কাজ করে কি না। সে কাজ করবে, ঠিক আছে, কাজ করবো না এরকম না। আমরা এখান থেকে বের হয়ে যাই, তাহলে কাজ করবে সে। অর্থাৎ আপনি যে এই আমি আমার এই অ্যাকাউন্টটাতে, এই অ্যাকাউন্টটাতে আমি ট্রান্সফার অ্যাড করছি, তার মানে যখন আমি এই জিমেলের অ্যাকাউন্টে কাজ করব তখনই শুধু কাজ করবে সে। তো এটা তো ঝামেলা করলে তো সমস্যা। দেখেন এটা কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করছে, ঠিক আছে। তো আপনারা এটা ই করে ট্রাই করে দেখবেন, আপনাদের ওইখানে ইনক্লুড করবেন। সেকেন্ড হচ্ছে আমি বলছিলাম র্যাপিড জার্নাল চেকিং। এটা আপনাকে অবশ্যই আজকেও দেখাচ্ছে এটা। তো এটা আমি যখন গুগল স্ক্রলারে যাব বা আমি যখন পাবমেডে যাব, আমি যদি কোনো কিছু নিয়ে সার্চ করি, তো যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সার্চ করি, দেখেন ব্রেস্ট অথবা আপনার কোলোরেক্টাল ক্যান্সার, অথবা আমি ফুড সায়েন্স নিয়ে, ফুড অ্যাডাল্ট্রেশন, অ্যাডাল্ট্রেশন নিয়ে আমি কী করবো। আচ্ছা রোবট তো ওকে, এই যে আমার এই জায়গায় এটা Q1 কিনা Q2 এটা দেখাচ্ছে। তো আপনাদের এটা আপনাদেরটা মেবি অনেক যারা এখন অ্যাড করেন না তাদের কিন্তু দেখাবে না। আবার দেখেন এই জায়গায় দেখাচ্ছে Q1 ইমপ্যাক্টর 3.39, মানে মাথা নষ্ট অবস্থা 39, এবং তার 5 ইয়ার ইমপ্যাক্টর দেন 50.1। অর্থাৎ এটা তো আপনাদের নাও দেখাইতে পারে। এখন দেখানোর জন্য কি করবেন, আপনারা এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর কয়েকটা ইনক্লুড করতে পারে, র্যাপিড জার্নাল চেকিং, র্যাপিড। আচ্ছা ক্রোম ওয়েব স্টোর যেতে হবে, ক্রোম ওয়েব স্টোরে গিয়ে র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক, এইটা ইনক্লুড করবেন। এখানে আপনার অ্যাড হবে, আমাদের এখানে আমার এখানে ইনক্লুড করা আছে, এই কারণে রিমুভ দেখাচ্ছে। আপনি অ্যাড দেখাবে, অ্যাড করে দেবেন, করে দেওয়ার পর এই জায়গা থেকে পিন আপ করে দিবেন তাকে। হ্যাঁ, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে এক্সিটেশন, এক্সিটেশন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আমার এখানে রিমুভ দেখাচ্ছে, আপনাদের এখানে অ্যাড দেখাবে। তো এটাকে অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে এখানে গিয়ে তাকে পিন আপ করে দিবেন। আরেকটা হচ্ছে পেপার পপ, নাম হচ্ছে তার পেপার পপ, পেপার পপ। পেপার পপ যখন আপনি ইনক্লুড করবেন, এটা হচ্ছে এটা কোথায় কোথায় কাজ করে দেখেন, গুগল স্কলার প্লাস পাবমেড, এই দুটো জায়গায়। হ্যাঁ, আরও কয়েক জায়গায় কাজ করতে পারে সে। তো এই জায়গায় অ্যাড দেখাবে আপনাদের, আপনারা অ্যাড করে নেবেন, করে তাদেরকে কি পিন আপ করে দিবেন।
তো এইটা হচ্ছে একটা বিষয়। এখন আর একটা বিষয় হচ্ছে আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টর কীভাবে চেক করবেন। কারণ আমার একটা হচ্ছে আপনি একটা পেপার কমপ্লিট করছেন, এখন আপনি বিভিন্ন জার্নাল আপনি এটা হচ্ছে কিছু বিভিন্ন জার্নাল আপনার হচ্ছে সিলেক্ট করছেন, তো সেগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর আপনি কীভাবে দেখবেন। দেখার জন্য আপনাকে দুইটা ওয়ে, একটা হচ্ছে বায়োতে যাইতে হবে, বায়ো। তো এখানে গিয়ে এইখানে অনেক পেপার আছে দেখেন, প্লস বায়োলজি, প্লস মেডিসিন, নেচার কমিউনিকেশন, আপনি এখানে সার্চও করতে পারবেন। কীভাবে সার্চ করবেন, একটা ফার্মাকোলজিকা সিনিকা এটা লিখে আপনি সার্চ করলেন, দেখবেন এটা একটু রবট, এটা তো লিমিটেশন, দেখেন এটা চলে আসছে যে সিনিকা। তো এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন যেটা তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, 24 সালে কত 8.4, তার আগে ছিল 6.9, তার আগে ছিল 8.2, তার আগে 7.1, অর্থাৎ ইম্প্যাক্ট কিন্তু বাড়তেছে কন্টিনিউ। তার আর্টিকেল সংখ্যা এবার কাউন্ট করতে মানে 2020 সালে ছিল 292টা, এবং তার টোটাল ক্রেডিট ছিল এরকম, সবই দেখতে পারবেন আপনি এই জায়গাতে। এবং তার সাথে আপনার ফলোয়িং জার্নালগুলো, এটা মোটামুটি এটা ওরাই করে, এবং এটার সাথে আপনার ফলোয়িং কারা যে একটা ফার্মাসিউটিকা, এটা মোটামুটি তার সাথে রিলেটেড জার্নাল, এটা তারা সাজেস্ট করবে। তো এই বায়োতে গিয়ে আপনি দেখতে পারবেন। আর একটা হচ্ছে দেখেন এখানে আরও অনেকভাবে সার্চ করতে, তার যেমন টাইটেল লিখতে পারেন, তার আইসিএসের নাম্বার দিতে পারেন, অ্যাব্রিভিয়েশন দিতে পারেন, এপিএস লিখতে পারেন, এখানে আমি এটা অ্যাব্রিভিয়েশন এটা দিলে হবে। আর একটা ওয়ে হচ্ছে যেটা থমসন রয়টার্স ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা হচ্ছে আপনার রিসার্চ গেটে প্রতি বছরই তারা আছে যে শেয়ার এই জার্নাল এটা করে থাকে তারা, ঠিক আছে, যে শেয়ার ইম্প্যাক্ট। তো এটা আপনার ডাউনলোড করে একটা এক্সেল ফাইল, সেটা ডাউনলোড হলে ওইখানে অনেক সব মোটামুটি সব পেপারের ইম্প্যাক্ট ফ্যাক্টর, যারা স্কোপাস ইন্ডেক্স তাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, সবারই ইম্প্যাক্ট ফ্যাক্টর তারা সাজেস্ট করলে আপনি এটা দেখতে, এই যে ডাউনলোড ফাইল, এক্সেল ফাইল, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা অটোমেটিক হবে। তো এটাকে আমি ক্লিক করে ওপেন করব। দেখেন এটা কিন্তু অলরেডি তার র্যাঙ্ক, তার জার্নাল নেম, তার অ্যাব্রিভিয়েশন, তাদের পাবলিশার, ইম্প্যাক্ট ফ্যাক্টর, দেন সিএ ক্যান্সার, উইলির এই জার্নালটা মাথা নষ্ট, মানে ওয়ার্ল্ডের মধ্যে টপ জার্নাল এখন সে, 232 ইম্প্যাক্ট ফ্যাক্টর। নেচার রিভিউস মাইক্রোবায়োলজি, এটা কত দেখেন, এটা হচ্ছে 103। নেচার রিভিউস মানে এটা নেচারের একটা জার্নাল, স্পেঞ্জারের। নেচার রিভিউস ড্রাগ ডিসকভারি, তার মানে আপনি যদি রিসার্চ রিভিউ ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ করতে চান, আপনি অ্যাডভান্স ড্রাগ ডিজাইন শিখতে চান, তাহলে ওই লেভেলে যদি আপনি রিসার্চ করতে পারেন, তাহলে আপনার এই ভালো মানের একটা পেপার আপনি সাবমিশন করতে পারবেন। দেন আপনার নেচার রিভিউস মলিকুলার বা সেল বায়োলজি, তারপরে কিডনি ইন্টারন্যাশনাল সাবমিট, দেন ল্যান্সেট 6 নম্বরে আছে এখন, কত 88.5, তার 5 ইয়ার ইম্প্যাক্ট এত, তার সাইট স্কোর দেখেন, তার Q1, তো মোটামুটি এগুলো সবই দেওয়া আছে এই জায়গাতে, ঠিক আছে। তো এখান থেকে আপনার অসংখ্য জার্নাল পাবেন যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে 1, 2, 3, যাদের নাই তাদের দেখেন, এটা হচ্ছে স্কপাস ইন্ডেক্স জার্নাল। কতগুলো পেপার দেখেন, মোটামুটি 20,439, মানে এতগুলো জার্নাল আছে যারা খুব ভালো মানের জার্নাল, 22,199। তো বুঝতে পারছেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর সবার এই জায়গাতে দেওয়া আছে। তো আশা করি সেটা কোনো সমস্যা হবে না, আপনাদের পারবেন। এখন আপনি কি পাইছেন যে কে যেন ছিলেন ভাই, আইসিএসের নাম্বার দিয়ে দেখাতে যাচ্ছিলেন? আচ্ছা, আপনার আর্টিকেল ডাউনলোড নিয়ে আমি আরেকটু কথা বলি। দেখেন আর্টিকেল সাইহাব নিয়ে আপনারা অলরেডি জানেন, যে সাইহাবে গিয়ে জাস্ট ডিওআইটা কপি করে পেস্ট করে দিলেই আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনার কোথায় আনাস আর্কাইভে দেখবেন। আনাস আর্কাইভে যদি না আসে কোথায় দেখবেন আপনি ট্রাই করবেন হচ্ছে সাইহাব মিউচুয়াল কমিউনিটি। আর যদি ওপেন অ্যাক্সেস হয় করে পাবেন, ওপেন অ্যাক্সেস হলে পিডিএফ ফুল করে পাওয়ার সম্ভাবনা বেশি। আদারওয়াইজ না হলে আপনি কোথায় পাবেন, সেটা হচ্ছে ফ্রি ফুল পিডিএফ, সেখানে আপনি সার্চ করতে পারেন, বাট ওইখানে থাকবে না, এটা মোটামুটি শিওর। দেন লাস্টে সব কোথাও যদি না পান, আরেকটা অপশন হচ্ছে আপনার
সাই হ্যাভ মিউচুয়াল কমিউনিটি 8, এটা তো আমরা দেখাইলাম একটু আগেই। তো আশা করি